ছবির শুরুতে আমরা একজন গাড়ি চালককে দেখতে পাই, যার গাড়িটি একটি হরিণ দ্বারা ধাক্কা খায়। হরিণটি মারা গেছে বলে মনে হয়েছিল, কিন্তু তারপরে অদ্ভুত কিছু ঘটেছিল। হরিণটি উঠল, তার চোখ অস্বাভাবিক মনে হয়েছিল। এরপর একটি বড় কোম্পানির পরিচালককে দেখানো হয়, যার নাম ছিল সিওকু। এর আগেও কয়েকবার ডিভোর্স হয়েছে তার, তাই তিনি তার মেয়েকে সঠিকভাবে দেখাশোনা করতে পারছিলেন না। পরের দিন তার মেয়ের জন্মদিন ছিল। সে তার বাবাকে তার মায়ের কাছে নিয়ে যেতে বলে, যিনি বুসানে থাকেন। সে তার মেয়ের সাথে একমত। বাবা ও মেয়ে দুজনেই ট্রেনে উঠে বুসানে যাত্রা শুরু করলেন। সেই ট্রেনটি আরও অনেক যাত্রী বহন করেছিল, যেখানে একজন শ্রমিক শ্রেণীর স্বামী সাং হাওয়া, তার গর্ভবতী স্ত্রী সুং গেয়ং এবং একটি উচ্চ বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল দল ছিল। ট্রেন খোলে এবং একটি মেয়ে আসে, যার পায়ে কিছু আঘাত লেগেছিল, এবং মেয়েটি কিছুক্ষণ পরে একটি জম্বিতে পরিবর্তিত হয়। জম্বিতে পরিণত হওয়ার পর সেই ট্রেনের একজন পরিচালককে কামড়ে দেয়। সহকারীও জম্বিতে পরিণত হয় এবং ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। ট্রেনে অনেকেই এই ভাইরাসে আক্রান্ত হন। অনেক লোক ট্রেনের বাক্সটি ত্যাগ করে যেখানে ভাইরাসের উৎপত্তি হয়েছিল এবং অন্য বাক্সে চলে যায়। জম্বি সংক্রমণ যেখানে পৌঁছায়নি তারা সেখানে আশ্রয় নেয়। ট্রেনে প্রচারিত সংবাদে দাবি করা হয়েছে যে ভাইরাসটি সারা দেশে ছড়িয়ে পড়েছে, আর এর শিকার হয়েছে অধিকাংশ মানুষ। ট্রেন স্টেশনে এলে সবাই শহরের দিকে ছুটে যায়। ট্রেনে যাওয়ার সময় তারা আবিষ্কার করে যে জম্বি সংক্রমণ ব্যাপক হয়ে উঠেছে। জবাবে লোকেরা দ্রুত ট্রেনের নিরাপত্তার জন্য পিছু হাঁটে। তারা যখন ট্রেনে চড়তে যায় তখন আলাদা বগি বা বাক্সে পছন্দ করে। ট্রেন ড্রাইভার বুসানের দিকে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ তাকে জানানো হয়েছিল যে ভাইরাসটি সেইখানে পৌঁছায়নি। সিওক উ, সাং হাওয়া এবং ইয়ংগুক ট্রেনে যাওয়ার সময় অন্য যাত্রীদের সাথে দেখা করে। 6 জনে প্রথম ট্রেনের বাক্সের কাছে যাওয়ার চেষ্টা করে। এই সময় তাদের অনেক জম্বি কাটিয়ে উঠতে হয়েছিল। প্রথম বাক্সে ইতিমধ্যে অনেক লোক ছিল যারা সেখানে নিরাপদ ছিল। যখন তারা প্রথম বাক্সে পৌঁছায়, স্বার্থপর কুয়ারারা তাদেরকে ঢুকতে দেয় না। তিনি ভেবেছিল এই 6 জন ভাইরাসে আক্রান্ত, এটি অন্যদের জ্বালায়। সমস্ত যাত্রী তার সাথে একমত এবং তাদেরকে আর ভেতরে ঢুকতে দেয় না। সাং হাওয়া এবং কিং জিন লড়াইয়ের সময় জম্বিদের কাছে তাদের জীবন উৎসর্গ করে দেয়, যাতে তারা দরজা খুলে নিরাপদে যাওয়ার সুযোগ পায়। তারা প্রবেশ করলে তিনি তাদের 4 জনকে আলাদা করে দেন, যাতে তারা সংক্রামিত হয়ে থাকলে অন্যরা এটি সংক্রামিত হওয়াতে এড়াতে পারে। যাত্রীদের মধ্যে থাকা একটি মেয়ে খুব বিরক্ত হচ্ছিল যখন তার বোন ইনগিল একটি জম্বিতে পরিণত হয়েছিল। তারপরে তিনি ইচ্ছাকৃতভাবে দরজা খুলে দেন যেখানে সংক্রামিত লোকেরা ছিল, আর তারপরে শুরু হয় ধ্বংস। সমস্ত জম্বি সেই বাক্সে যায় এবং বাকি অনেক মানুষকে হত্যা করে। কেবলমাত্র সেই লোকেরাই বেঁচে থাকে যারা চেম্বারে বিচ্ছিন্ন ছিল, এবং সেই ছিল সিওক উ, সোয়ান এবং সিওং। তারা ছাড়াও সিও এবং ট্রেন অ্যাটেন্ডেন্ট বাথরুমে লুকিয়ে নিজেদের প্রাণ বাঁচায়। আমরা তখন দেখি যে রেলপথ বন্ধ থাকায় ট্রেনের ট্র্যাকটি অবরুদ্ধ ছিল। ট্রেন থামলে বাকি যাত্রীরা বের হয়ে অন্য ট্রেনের খোঁজ করে এবং তারা একে অপরের থেকে দূরে ট্রেনের সন্ধান করে। কুইং আবার লোভ দেখায়, সে ইউজার্ডকে জম্বিদের দিকে টেনে নিয়ে যায় এবং তার জীবন বাঁচায়। সহকারী মারা যায় এবং সেই স্বার্থপর উইনসুক বেঁচে থাকে। তিনি বেঁচে গেলেও তাকে একটি জম্বিতে কামড় দিয়েছিল, তাকে জম্বিতে পরিণত করা হয়েছিল এবং বাকিদের উপর হামলা চালায়। সিওক উ ওয়ানসুকের সাথে মারামারি করে, কিন্তু সে তাকে ঘুষি দেয়। এখন তিনি সচেতন যে তিনি একজন জম্বি হয়ে উঠবেন। সে তার মেয়ে এবং সিওকে নিরাপদে ইঞ্জিন রুমে আটকে রাখে। যখন সে ঘুরে দাঁড়ায় এবং ট্রেন থেকে লাফ দেয়, সিওকো খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। সে মারা যাওয়ার সময় তার মেয়ের শৈশবের কথা মনে পড়ে এবং তিনি তার হাতে বহন করেছিলেন। এখন ট্রেন অবশেষে বুসানে পৌঁছেছে এবং তারপরে 2 ব্যক্তি সু আন এবং সিউং সেখানে পৌঁছান। এই 2 জনই বেঁচে ছিলেন। তারা চালিয়ে যান এবং সৈন্যদের দেখতে পান। এই সৈন্যরা জম্বি, যারা জম্বিদের হাত থেকে সীমানা রক্ষা করছিল। তারা তাদের জম্বি মনে করে তারা তাদের গুলি করতে যাচ্ছিল, কিন্তু তারা আসার সময় একটি গান ধরছিল এবং সেই গানটি উপলব্ধি করতে পেরেছিল যে তারা জম্বি নয়, প্রকৃত মানুষ যারা বেঁচে আছে। সু আন একই গান গাচ্ছিল যেটি তার বাবা শিখিয়ে দিয়েছিল। তো বন্ধুরা, পরবর্তীতে এই মুভিটি এখানে শেষ করে দেওয়া হয়। তো এই মুভির থেকে আমরা বুঝতে পারি যে আমাদের সমাজে এমন অনেক লোক আছে নিজে ভালো থাকার জন্য অন্যের ভালো মন্দ চিন্তা করে না, যেমনটি এই ট্রেনের পরিচালক অ্যাটেন্ডেন্টটি করেছিল। তো বন্ধুরা, আজকের মধ্যে এই ভিডিওটা এ পর্যন্তই। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কি জে এস মুভি এক্সপ্লেনেরর সাথে থাকবেন।